যেই সকালে সে নিজে সুস্থ এবং তার পরিবারের মানুষ নিরাপদে আছে। ইনদাহু কুতু ইয়াউমিন, তার কাছে মাত্র একদিনের খাবার আছে। কি বলছে? এমন সকালবেলায় তুমি বেঁচে আছো, যেই সকালে তুমি নিজে সুস্থ আছো, তোমার পরিবারের মানুষ নিরাপদে আছে। ইনদাহু কুতু ইয়াউম, তোমার কাছে মাত্র একদিনের খাবার আছে। এটা নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, আল্লাহর শুকরিয়া করতে পারো, আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাকান্নামা হিসাত লাহুদ দুনিয়া, গোটা পৃথিবীর যত কল্যাণ সব আল্লাহ তোমাকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যত কল্যাণ আছে সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, যদি আপনার কাছে মাত্র একদিনের খাবার থাকে। এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। এখানে প্রত্যেকটা ব্যক্তির ঘরে একদিন না, 1 বছরের খাবার আছে। দেখি কার ঘরে মাত্র একদিনের খাবার আছে, হাত ধরুন তো। নেই। 1 বছরের খাবার আছে। প্রত্যেকটা ব্যক্তির ঘরে 1 বছরের খাবার নিম্নে তো আছেই আছে, বরঞ্চ এরও বেশি 2 থেকে 5 বছরের খাবার মজুদ আছে। 1 বছরের খাবার থাকা সত্ত্বেও আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল। 5 ওয়াক্ত সালাত পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, মসজিদে আসতে পারি না, মাদ্রাসায় আসতে পারি না। এই হচ্ছে আমাদের অবস্থা। এমন মুসলিম জাতি আছে শুধুমাত্র জুমার সালাত 2 রাকাত পড়ে, এরপরও সে 1 রাকাত ফেল করে। আছে না? সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ পড়ে, তার ভিতরে 1 রাকাতই ফেল। বুঝেন অবস্থা কোথায়? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, মাত্র একদিনের খাবার থাকলে গোটা পৃথিবীর কল্যাণ তোমাকে দিয়ে দিলেন। আপনার কাছে 1 বছরের খাবার থাকা সত্ত্বেও আপনি মসজিদে আসতে পারেন না। কতটা অধপতনে আছেন বুঝতে পারছেন? সাহাবারা কি করেছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে দেখেন। চমৎকার হাদিস দেখেন। সুবহানাল্লাহ। যিনি আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আইকন, যার কথাই ধর্ম পরিবর্তন হয়, তার অবস্থা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায় যখন মানুষ কাইলুলা বা বিশ্রাম করে, এরকম একটা সময় তার ঘরে কোনো খাবার নেই, তার ঘরে কোনো খাবার নাই। তিনি ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নেই। ঠিক এরকম একটা সময় দুপুর টাইম যখন মানুষ বিশ্রাম করছে, তিনি ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার পাচ্ছেন না। তিনি রাস্তায় বের হয়েছেন। রাস্তায় বের হলে মানুষের সাথে কথোপকথন হবে, জিজ্ঞেস করা হবে, ভালো আছেন? ভালো আছি। খাবার হয়েছে? না, খাবার হয়নি। তাহলে আমার সাথে চলেন। এটা কথা হয় না? ভালো আছেন? ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না, হয়নি। তাহলে আমার সাথে চলেন, যা আছে একসাথে খেয়ে নেব। ঠিক এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তিনি রাস্তায় বের হয়েছে, যে ঘরে খাবার নাই। দেখি রাস্তায় বের হলে কারোর সাথে কথোপকথন হলে খাবারের কথা কেউ বলে কিনা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, রাসূলের কথা বলছি, যার কথায় ধর্ম চলে, যাকে কাফের মুশরিকরা গোটা পৃথিবীর সম্পদ দিয়েছিল। রাজত্ব বলেন, নারী বলেন, অর্থ বলেন, রাজত্ব সিংহাসন বলেন, যা বলেন না কেন সব তাকে দিতে চেয়েছিল। ওই মানুষের ঘরে একবেলা খাবার খাবে, সেই খাবার তার ঘরে নেই। তিনি কি ওই সময় ইবাদত করা বন্ধ করে দিয়েছিলেন? আরে খাবার নাই, ইবাদত থাকে এখানে, আগে নিজে কাজ কাম করি, খাবার গ্রহণ করি। করেছিলেন এটা? করেনি। তিনি কি করছেন? রাস্তায় বের হয়েছেন, দেখি কারোর সাথে কথোপকথন হলে খাবারের ব্যবস্থা হয় কিনা। এই চিন্তা করে যখন হাঁটতেছেন রাস্তায়, হাঁটতে হাঁটতে কিছু সময় পর গিয়ে প্রথম খলিফা ইসলামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। কথোপকথন হচ্ছে। আবু বকর বলছে, আল্লাহ রাসূল, আমার ঘরেও খাবার নাই, একই কারণে আমিও রাস্তায় বের হয়েছি। চিন্তা করছেন অবস্থা কি? তার ঘরেও খাবার নাই, সেও দুপুর টাইমে খাওয়া দাওয়া করবে, এক বেলা খাবার খাবে, সেটাও তার ঘরে নেই, সেও রাস্তায় বের হয়েছে একই কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের পথিক, আবু বকর সিদ্দিক সেই একই পথের পথিক। দুজনে এবার হাঁটতে শুরু করে দিয়েছে। কারো কাছে একটু খাবার নাই, কি করবে? কিছু দূর যখন গিয়েছে, যাওয়ার পরে ইসলামের দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। কথোপকথন হচ্ছে। উমর বলছে, আল্লাহ রাসূল, আমার ঘরেও খাবার নেই। আল্লাহ, হাসতেছেন, অবস্থা কি বুঝতে পারছেন? কি বলছে? আমার ঘরেও খাবার নেই। এটা কোনো মজার কাহিনী বলছি না, এটা হাদিস বলছি। বাড়িতে গিয়ে খুলে দেখবেন তাফসীর ইবনে কাসির, ছোট্ট একটা সূরা, সূরাতুত তাকাসুর, সর্বশেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতের তাফসীর ইবনে কাসির খুলবেন, স্পষ্ট ঘটনা বর্ণনা করা হচ্ছে। আবু বকর উমর ফারুক একই বাক্যই বলছে।
আমার কাছে খাবার নাই। অন্য বর্ণনায় আসছে যে আবু বকর এবং উমর এক জায়গায় বসেছিল, তখন রাসূলুল্লাহ আসছেন, এসে দেখেন যে একই পথের পথিক, কারো কাছে খাবার নেই। তো যখন এবার তিনজন একই পথের পথিক, কে কে তারা? এক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তৃতীয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, নবী, যার কথায় ধর্ম পরিবর্তন হয়, যার আদর্শে ধর্ম পরিবর্তন হয়, যার আদর্শে জান্নাত পাওয়া যায়, তার ঘরে কোনো খাবার নাই। এরকম সাহাবা বা এরকম সময় নবী রাসূল সাহাবাদেরকে নিয়ে ইবাদত করা বন্ধ করে দিয়েছিলেন, দাওয়াতি কাজ করা বন্ধ করে দিয়েছিলেন, যে দাওয়াতি কাজ বন্ধ থাক, যাই আগে ইনকাম করি, যাই আগে কাজকর্ম করি, আগে নিজের ঘরের খাবারের ব্যবস্থা করি। এরকম করেছিলেন? করেন নাই। কি করেছিলেন? দুজন সাহাবাকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সরাসরি এক সাহাবীর বাড়িতে উঠে গেছে। রাস্তায় তার সাথে দেখা হয়, সেই না খাওয়া, সরাসরি বাড়িতে উঠে গেছে এক সাহাবী। সাহাবী তখন বাসায় ছিল না। পরবর্তীতে যখন বাসায় আসলো, সে সাহাবীর যা তার ঘরে ঘরে ছিল সেটা তার সামনে, রাসূলের সামনে পেশ করেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আবু বকর সিদ্দিক এবং উমরকে বলছেন, উমর, আবু বকর, জেনে রাখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এরও শুকরিয়া তোমাদের করতে হবে, এই খাবারের হিসাব তোমাদেরকে দিতে হবে। আমরা হচ্ছে না শুকর বান্দা। তো বলতেছিলাম যে একদিনের খাবার নাই, এরকম সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত থেকে গাফেল হননি। রাসূল বলছেন একদিনের খাবার যার কাছে আছে, তার কাছে গোটা পৃথিবীর কল্যাণ আল্লাহ দিয়ে দিচ্ছেন। এই অবস্থা থাকার পরেও একদিন নয়, এক বেলা নয়, আমাদের কাছে এক বছরের খাবার থাকা সত্ত্বেও আজকে আমরা ইবাদত থেকে গাফেল, আজকে আমরা মসজিদ মাদ্রাসা থেকে গাফেল। অথচ এই রিজিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির 50,000 বছর পূর্বে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাই গ্রহণ করছি কিভাবে? হারাম।